আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে এবারে ২১শে পদক কারা কারা পেয়েছে। আর তার আগে জেনে নেই যে ২১শে পদক মূলত দেশের বৃহত্তম দ্বিতীয় কোনো বেসামরিক পদক, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সাল থেকে প্রবর্তন করে আসছেন। আর এটা পুরস্কারের মূল্য হচ্ছে ৪ লাখ টাকা। আর সাথে দেওয়া হয় তোমার সম্মাননা সনদ, রিপ্লিকা। এবং ২১শে পদক ২০২৫ সালে পেয়েছেন ১৭ জন, এটা গুরুত্বপূর্ণ। এবং একটা প্রতিষ্ঠান পেয়েছেন, ১৭ জন ব্যক্তি একটা প্রতিষ্ঠান পেয়েছেন ২১শে পদক। আচ্ছা, এখন দেখবো যে কে এবং কারা পাইল আর কি। যে গবেষণা পেয়েছেন মইদুল হাসান, মূলধারা ৭১ রচিতা, বইটা ভালো, মূলধারা ৭১, মইদুল হাসান। দ্বিতীয় পেয়েছেন ভাষা ও সাহিত্যে পেয়েছেন শহীদুল্লাহ জহির, ভাষা শহীদুল্লাহ জহির। আর সাথে হেলাল হাফিজ, হেলাল হাফিজ পেয়েছে শহীদুল্লাহ জহির। আর এদিকে সংস্কৃতিতে পেয়েছে শহীদুল আলম। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন মেহেদি হাসান, অভ্র। আর তোমার রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, এদিকে শাবাব মুস্তফা, এরা ৪ জন মিলে পেয়েছে আর কি। এনারা ৪ জন মিলে পেয়েছে। আচ্ছা, সাংবাদিকতায় মাহফুজ আলম, গোল্ডেন এজের প্রতিষ্ঠাতা, যে ইয়ার বাবা আর কি, তাহমিনা খানমের বাবা মাহফুজ আলম, না অন্য মাহফুজুল্লাহ। আচ্ছা, আর এবার এটা হয়েছে তোমার সাংবাদিকতা ও মানবাধিকার, এটা মাহমুদুর রহমান পেয়েছেন আর কি, মাহমুদুর রহমান। শিল্পকলা আজিজুর রহমান পেয়েছেন। শিল্পকলা বা চরিত্রতে আজিজুর রহমান, মূলত ওনার কীর্তি ছিল এরকম ছুটির ঘন্টা, এবং আরও অনেক ছবির পরিচালনা করছেন আর কি। একই সাথে সঙ্গীতে পেয়েছেন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা। আর আলোকচিত্রে পেয়েছেন আলোকচিত্রে পেয়েছেন নাসির আলী মামুন। আর চিত্রকলা পেয়েছেন রোকেয়া সুলতানা। আর শিক্ষা পেয়েছেন ডক্টর নিয়াস জামান। আর সমাজসেবায় পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। আর ক্রীড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল পেয়েছেন। ওকে, সো মোটামুটি এতটুকুই।